সবচাইতে সৃষ্ট আকার আকৃতি দিয়ে তৈরি করেছেন কাকে? মানুষকে তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ তৈরি করেছেন, বলছেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সমস্ত সৃষ্টিকুল হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে এই মানুষের প্রথম পিতা আদম আলাইহিস সালামের আকার আকৃতি তৈরি করেছেন। আর ধীরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুল কুন ফায়াকুন, হও হয়ে যাও, আর নিজের হাতে কুদরতি হাতের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই কারণে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আকার আকৃতি আমি মানুষকেই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করলেন, আপনার রাষ্ট্র আপনার শরীর দেখে চলবে। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে? আপনার শরীরটা হচ্ছে একটা রাষ্ট্র। শরীর নামক একটা রাষ্ট্র, আল্লাহ রাষ্ট্রের মধ্যে যা রয়েছে আপনার শরীরের মধ্যে তা দিয়েছেন। একবার তাকান, আপনার শরীর, পুরা শরীরটা একটা হচ্ছে আপনার রাষ্ট্র। পুরা শরীর মিলে হচ্ছে একটা রাষ্ট্র। একটা রাষ্ট্রের মধ্যে আপনার রাজধানীর প্রয়োজন পড়ে। আমাদের দেশের রাজধানীর নাম কি? রাজধানী হচ্ছে ঢাকা। মানুষের এই শরীর নামক রাষ্ট্রের মধ্যে রাজনীতি হচ্ছে, রাজধানীটা হচ্ছে কি? পেট রাজধানী করলেন। শরীর নামক রাষ্ট্রের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে পরিবেশ মন্ত্রী রয়েছে। পরিবেশ কিভাবে চলবে, পরিচালনা করা যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শরীর নামক রাষ্ট্রের মধ্যে পরিবেশ মন্ত্রী দিলেন, তিনি হচ্ছেন না। আপনার যত পচা খাবার, বাসি খাবার, সমস্ত খাবারগুলো আসি আপনি আগে নাকের কাছে নিয়ে আসেন, নাকি আগে বগলের কাছে দেন? নাকের কাছে দেন, যে দেখেন তো এটা বাসি নাকি। নাক বলে যে না, এটা বাসি, খাওয়া যায় না। পরিবেশ মন্ত্রী হিসাবে শরীর নামক রাষ্ট্রটা তৈরি করলেন, আল্লাহ নাকটাকে পরিবেশ মন্ত্রীর দায়িত্ব দিলেন। এবার যদি আপনি মুখের দিকে তাকান, আপনার একজন খাদ্য মন্ত্রীর প্রয়োজন। একটা রাষ্ট্রের মধ্যে খাদ্য মন্ত্রীর প্রয়োজন, আর এই শরীর নামক রাষ্ট্রের মধ্যে খাদ্য মন্ত্রী হচ্ছে মুখ। এখানে সবগুলো খাদ্য যায়। কিন্তু দেশের মধ্যে যদি ভালো খাবার না আসে, তাহলে জনগণ তো অসুস্থ হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো খাবার আসে, এই খাদ্য মন্ত্রীর ভিতরে আবার তদন্ত কর্মকর্তা দিয়েছেন। সেটা দিয়েছেন ছোট একটা আলাজিবা। আলাজিবা আছে কি নাই? যদি আপনি এখানে খাদ্য দেন, এটা যদি পচা খাবারও হয় না, আমি খাবই, মুখের মধ্যে দিলে, কিন্তু এমন কিছু খাদ্য রয়েছে, আপনার চুল, ধান, এগুলো যদি আপনার পেটের মধ্যে যায়, এই শরীর নামক রাষ্ট্রটা ভালো থাকবে নাকি অসুস্থ হবে? এই কারণে তদন্ত কর্মকর্তা দিলেন আলাজিবাকে। এখানে যদি ধান লাগে, তাহলে ওটা ভিতরে যায় নাকি বাইরে চলে আসে? তদন্ত কর্মকর্তা বলে যে এটা রাজধানীতে পাঠানো যাবে না, এটা যদি এই জনগণ খায় তাহলে এর হায়াতের 12টা বাজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তদন্ত কর্মকর্তা দিলেন শরীর নামক রাষ্ট্রের মধ্যে। এবার যদি আপনি তাকান, সামরিক বাহিনীর প্রয়োজন। সামরিক বাহিনী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পা দিলেন, সব সময় চলছে, তদন্ত করছে, সব সময় সামরিক বাহিনী হিসাবে পা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তথ্য মন্ত্রী দিলেন, আপনার তথ্য রাখবে, তথ্যের যন্ত্র মন্ত্রীর দায়িত্ব দিলেন কানকে। সমস্ত খবরাখবর কোন দিক দিয়ে আসে? কান দিয়ে না নাক দিয়ে? তাহলে আপনার তথ্য মন্ত্রীর দায়িত্ব দিল আপনার কানকে। শরীর নামক রাষ্ট্রের মধ্যে আপনার যোগাযোগ মন্ত্রী প্রয়োজন। যোগাযোগ মন্ত্রী হিসাবে আপনি রক্ত পাইলেন, আল্লাহ রক্তটা দিলেন। এই যোগাযোগ মন্ত্রী সব সময় যদি রক্তটা চলাচল না করে, যোগাযোগ যদি না করে, গাড়ি ঘোড়া যদি রাস্তার মধ্যে না চলে, তাহলে জেলাগুলো অচল হয়ে যাবে, খাদ্য ঠিক সময় পৌঁছবে না। এই রক্ত যদি শরীর নামক রাষ্ট্রের মধ্যে সব সময় চলাচল না করে, তাহলে শরীরটা কি চলবে নাকি অচল হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যোগাযোগ মন্ত্রী হিসাবে শরীর নামক রাষ্ট্রের মধ্যে রক্তটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার গোয়েন্দা দিয়ে দিলেন, গোয়েন্দা হিসাবে চোখকে দিয়ে দিলেন। আপনি কি করতেছেন না করতেছেন, আপনার এই শরীর নামক রাষ্ট্রের মধ্যে কে গোপন তদন্ত চালাচ্ছে, কোন সাপ আপনাকে এসে সবর মারতেছে, এই গোয়েন্দা কর্মকর্তা তিনি হচ্ছেন চোখ। চোখ বারবার তাকাচ্ছে আমার সামনে সাপ আছে কি নাই। এই চোখ দেখার সঙ্গে সঙ্গে মগজকে বলে যে আমার সামনে সাপ। চোখের কিন্তু পাওয়ার নাই যে এ গবেষণা করবে। গবেষণা করার জন্য প্রধানমন্ত্রী বসে আছে, যেটা হচ্ছে মগজ। এই মগজের মধ্যে চোখ এবার বললো যে আমার সামনে সাপ রয়েছে, আমার তো কোনো ক্ষমতা নাই। গোয়েন্দা এবার এই প্রধানমন্ত্রীকে জানালো যে আপনি একটু ব্যবস্থা নেন তো। এবার প্রধানমন্ত্রী হাতকে ডাক দিয়ে বলল যে হাতের মধ্যে লাঠি তুলে নাও। এবার হাত লাঠি তুলে নিল। এবার হাত যদি বলে যে না এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, হাত এবার এই প্রধানমন্ত্রীকে জানায় যে এটা সাপ মারা আমার পক্ষে সম্ভব নয়। তখন প্রধানমন্ত্রী এখানে গবেষণা করার পর একটু চিন্তা ভাবনা করে পাকে জানায় তুমি পিছন দিক হয়ে জোরে দৌড় দাও।
যদি সাপ সবল মারে তাহলে দৌড় দেয় কি দেয় না বলেন তো? তাহলে গবেষণা কি পা করে নাকি মগজটা করে? হাত করে নাকি মগজ করে? তাহলে মগজটা করে। এই সমস্ত দেশের মন্ত্রীগুলো প্রধানমন্ত্রীর কাছে আবদার জানায়, আমার সামনে সাপ, আমার সামনে বিপদ। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত প্রধানমন্ত্রীকে জানায়। তাহলে শরীর নামক রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে যা যা রয়েছে শরীর নামক রাষ্ট্রের মধ্যে তা আছে কি নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে বলল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষগুলোকে আমি সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আকার আকৃতি দিয়ে 4টা শপথ করার পরে আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিল। আমরা এত শ্রেষ্ঠ হওয়ার পরে সেই আল্লাহর ইবাদত বندگی করার প্রয়োজন আমাদের আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বندگی করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।